আচ্ছা, এখন যে প্রবলেমটা নিয়ে আমরা কথা বলতেছি এটা হচ্ছে ভ্যালিড অ্যানাগ্রাম। ওকে, ভ্যালিড অ্যানাগ্রাম, এবং হচ্ছে আমরা যেটা করতেছি যে LeetCode 150 যে সিরিজটা আছে এটা হচ্ছে আমরা কমপ্লিট করতেছি, ঠিক আছে। সো সেকেন্ড প্রবলেমটা ভ্যালিড অ্যানাগ্রাম সম্পর্কে রাখছি। সো অ্যানাগ্রাম বলতে আসলে কী বোঝায়? অ্যানাগ্রাম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমার দুইটা যদি লেটার দেওয়া থাকে, ঠিক আছে, লাইক আমার দুইটা যদি ওয়ার্ড দেওয়া থাকে, লাইক আমার অ্যানাগ্রাম এবং নাগ্রাম, একটাকে হচ্ছে আমি পুনর্বিন্যাস করে আর রিঅ্যারেঞ্জ, ছোটোবেলায় আমরা রিঅ্যারেঞ্জ করছি না, ওই রকম রিঅ্যারেঞ্জ করে যদি আরেকটা পাওয়া যায় তাহলে হচ্ছে একটাকে আরেকটা অ্যানাগ্রাম বলবে। ওকে, সো আমি যদি একটু ক্লিয়ারলি লিখি এখানে অ্যানাগ্রাম, আর সেকেন্ডটা কি আছে, নাগারাম, ঠিক আছে। তো আমি যদি একটু কেয়ারফুলি অবজার্ভ করি তাহলে দেখা যাবে যে অ্যানাগ্রামকে হচ্ছে রিঅ্যারেঞ্জ করলে আমার নাগারাম পাওয়া যায়, অথবা নাগারামকে রিঅ্যারেঞ্জ করলে হচ্ছে আমার অ্যানাগ্রাম পাওয়া যায়, রাইট। সো আমরা যেটা করব, একটাকে আর দিয়ে আমরা দেখব চেক করে যে হচ্ছে একটাকে রিঅ্যারেঞ্জ করে আরেকটা পাওয়া যাচ্ছে কিনা। যদি পাওয়া যায় তাহলে হচ্ছে তারা ট্রু, আর যদি পাওয়া না যায় তাহলে হচ্ছে তারা ফলস, সিম্পল কথা, ঠিক আছে। আর এইখানে হচ্ছে দুইটা কনস্ট্যান্ট দেয়াই আছে। এক নাম্বার কনস্ট্যান্টটা হচ্ছে যে এইগুলো সব কিছু হচ্ছে লোয়ার কেস লেটার, আপাতত আমরা যেটা ধরতে পারি যে সব হচ্ছে লোয়ার কেস লেটার। আর সেকেন্ড কনস্ট্যান্টটা হচ্ছে যে 10⁴, লাইক এইটা কিন্তু আসলে লেন্থ বেশ বড় হইতে পারে, 5 × 10⁴। আর ফলো আপটা আমরা একটু পরে আসতেছি, ফলো আপটা একটু পরে করার চেষ্টা করব যে ইউনিকোড হলে কি হবে। আপাতত আমরা যেটা করব সেটা হচ্ছে এই কনস্ট্যান্ট ধরে সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। সো আমি যদি এইখানে আবার ওইটা লিখি অ্যানাগ্রাম, আর সেকেন্ড হচ্ছে নাগারাম, আমাকে প্রুভ করতে হবে যে একটা জাস্ট রিঅ্যারেঞ্জ করলে আরেকটা পাওয়া যায়। সো ফার্স্ট যে প্রপার্টিসটাই দেখা যাচ্ছে সেটা হচ্ছে অবভিয়াসলি এদের লেন্থ সমান হতে হবে, ঠিক আছে। লেন্থ সমান না হলে কিন্তু কখনোই সম্ভব না। লাইক আমার অ্যানাগ্রাম আরেকটা ধরলাম হচ্ছে আর এর আছে, তাহলে এই দুইটা কিন্তু কখনোই অ্যানাগ্রাম হওয়া সম্ভব না, কারণ যতই রিঅ্যারেঞ্জ করি আমার কিন্তু লেটার বাদ দিতে হচ্ছে, বাট সেটা কিন্তু শর্ত না, ঠিক আছে। অ্যানাগ্রাম মানে হচ্ছে অনলি রিঅ্যারেঞ্জ করলে একটা থেকে আরেকটাতে ডেরাইভ করা যাবে, ঠিক আছে। সো হচ্ছে প্রথম শর্ত হচ্ছে লেন্থ চেক করা, আর 2 নাম্বার শর্ত যেইটা সেটা হচ্ছে যে একটাকে রিঅ্যারেঞ্জ করলে আরেকটা পাওয়া যাচ্ছে, এইটা হচ্ছে 2 নাম্বার শর্ত। সো এইটা কিভাবে চেক করতে পারি আমরা একটা কাজ করতে পারি, এইটা যেহেতু অনলি ইংলিশ লোয়ার কেস লেটার, আমরা হচ্ছে একটা অ্যারে রাখতে পারি, ঠিক আছে। এবং ওই অ্যারেতে বলতে পারি লাইক হচ্ছে এইখানে এ আছে কয়বার, এখানে এ আছে 1 2 3, রাইট। সো আমরা 3 লিখলাম। দেন হচ্ছে এন আছে কয়বার, এন আছে একবার। তারপর হচ্ছে জি আছে কয়বার, জি আছে একবার। আর আছে কয়বার, একবার। এম আছে কয়বার, একবার, রাইট। এটা হচ্ছে প্রথমটার জন্য। সেকেন্ডটার জন্য যদি আমরা সেমভাবে করি তাহলে কি আসতেছে, এ আছে কয়বার, 3 বার, রাইট। তারপর হচ্ছে এন আছে কয়বার, একবার। জি আছে কয়বার, একবার। তারপর হচ্ছে আর আছে কয়বার, একবার। এম আছে কয়বার, একবার। তাহলে যদি এরা অ্যানাগ্রাম হয়ে থাকে তাহলে দুইটা শর্ত মানতেছে, একটা হচ্ছে এদের লেন্থ সেম হচ্ছে, আর 2 নাম্বার হচ্ছে এদের নাম্বার অফ অকারেন্স, লাইক লেটার হচ্ছে কয়বার আসতেছে সেই জিনিসটা সেম হচ্ছে, ঠিক আছে। সো এই দুইটা শর্ত চেক করলে আমার হচ্ছে এই প্রবলেমটা মোটামুটি সলভ হবে। তো আমার আরেকটা প্রশ্ন আসতে পারে, তাহলে সেকেন্ডটার জন্য কি হবে? সেকেন্ডটা ধরলাম আমি র্যাট আর কার। সো আমরা যদি দেখি র্যাটের ক্ষেত্রে হচ্ছে এদের ক্ষেত্রে প্রথম শর্ত মানতেছে, ঠিক আছে, লেন্থ সেম। বাট সেকেন্ড যে শর্তটা আছে সেটা হচ্ছে যে আমরা যদি একটা ম্যাপের মতো তৈরি করি, যে হচ্ছে আর আছে একবার, এ একবার, টি একবার, আর এই পাশে হচ্ছে আমার সি আছে একবার, এ আছে একবার, আর হচ্ছে আর আছে একবার। এখানে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এখানে টি আছে, বাট এখানে সি আছে, ঠিক আছে। সো এই দুইটা কিন্তু কখনোই সেম না। সো সেকেন্ডটা কিন্তু আমার ম্যাচ হয় না। এবং কি বলতেছে, এরা কিন্তু অ্যানাগ্রাম না, তাই না? আর আউটপুটে বলছে ফলস, বাট আগেরটা কি ছিল, আউটপুটে ছিল হচ্ছে ট্রু। সো আমরা কি করবো এখন, এটা সলভ করার চেষ্টা করবো। এবং আরও একটা সুবিধা, এটা কিন্তু সব কিছু হচ্ছে লোয়ার কেস ইংলিশ লেটার বলেই দিছে। সো আমরা যেটা করবো, আমরা একটা অ্যারে তৈরি করবো, 26টা লেটারের অ্যারে তৈরি করবো, এবং তার মধ্যে গুনতে থাকবো যে হচ্ছে মানে এইটাই হচ্ছে আমরা একটা অ্যারের মতো রাখবো, ঠিক আছে। আমরা এইরকম একটা অ্যারে রাখলে এখানে হচ্ছে গুনতে থাকবো যে এই অকারেন্সগুলো কতবার, ঠিক আছে। সো দুইটা স্ট্রিংয়ের জন্য আমরা কি করবো, দুইটা অ্যারে রাখবো।
সো আমরা প্রথম শর্তটা চেক করি যে ইফ এস ডট লেন্থ যদি ইজ নট ইকুয়াল টু টি ডট লেন্থ হয়ে থাকে তাহলে আমরা একদম শিওর যে প্রথম শর্তে ভায়োলেট করতেছে। সো ইন দ্যাট কেস আমরা বলতে পারি হচ্ছে এটা ফলস, এটা হচ্ছে অ্যানাগ্রাম হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এরপর যেটা করবো আমরা হচ্ছে কাউন্ট গুনবো, ঠিক আছে। লাইক হচ্ছে আমার এইখানে লেটারগুলো কয়বার কোনটা আছে, লাইক হচ্ছে অ্যানাগ্রামে এ কয়বার আছে, দেন হচ্ছে জি কয়বার আছে, এন কয়বার আছে, এইগুলো হচ্ছে আমরা কাউন্ট করতে থাকবো, ঠিক আছে। সো যেটা করবো আমরা হচ্ছে ফার্স্ট অকারেন্স নাম দিলাম একটা, কোনো সমস্যা নেই। সো হচ্ছে নিউ ইন্টিজার, এবং যেহেতু লোয়ার কেস ইংলিশ লেটার, সো অনলি 26টা হলেই হবে, এ থেকে জেড, ঠিক আছে, লোয়ার কেস এ থেকে জেড। সো আমরা আরেকটা করবো, সেটা হচ্ছে সেকেন্ড। তারপর আমাদের কী করতে হবে, এস আর টি এর কিন্তু লেন্থ সেম, ঠিক আছে। সো আমরা যেটা করতে পারি যে কোনো একটার উপর দিয়ে ইটিরেট করতে পারি, ঠিক আছে। সো এস ডট লেন্থ, ওকে। এরপর যেটা করবো আমরা হচ্ছে কতবার আছে বি, কতবার আছে সি, কতবার আছে, এই জিনিসগুলো আমরা হচ্ছে কাউন্ট করবো, ঠিক আছে। সো কাউন্ট করার জন্য যেটা করবো আমার হচ্ছে এস ডট ক্যারেক্টার অ্যাট, আমরা এস এরটা মেনটেন করতেছি ফার্স্ট নামে যে অ্যারেটা আছে এইটাতে, ঠিক আছে। সো ক্যারেক্টার অ্যাট আই মাইনাস হচ্ছে এ, এটা করলে কি হবে, যদি এস এর প্রথম লেটারটা হচ্ছে এ হয়ে থাকে, ঠিক আছে, এটা যদি এ হয়ে থাকে তাহলে এইটার মান কত আসবে, এইটার মান আসবে এস ডট ক্যারেক্টার অ্যাট হচ্ছে এ মাইনাস এ, তাহলে এটা কত আসবে, এটা হচ্ছে 0, ঠিক আছে। জিরোর মান কত হবে, জিরোর মান জাস্ট আমরা 1 বাড়ায় দেবো, এটা হচ্ছে ডিক্লারেশনের সময় এদের মান 0 হয়েছিল, সো আমরা কী করবো, জাস্ট 1 বাড়ায় দেবো। তারপর হচ্ছে সেকেন্ড যেটা আছে সেইটাতেও সেম কাজ করবো, বাট সেকেন্ডটা হচ্ছে টি এর জন্য মেনটেন করতেছি। সো যেটা করবো হচ্ছে আই মাইনাস হচ্ছে আমার এ, এবং এটা হচ্ছে প্লাস প্লাস করবো। এখন কি হইতে হবে, এখন এরা যদি আনাগ্রাম হইতে হয় তাহলে যেটা হতে হবে অবভিয়াসলি এদের নাম্বার অফ ক্যারেক্টার, লাইক এ হচ্ছে 3বার থাকলে 3বারই হইতে হবে, 4বার থাকলে 4বারই থাকতে হবে। সো সেইটা জাস্ট চেক করতে হবে। এখন কতগুলো লেটার আছে ইংলিশে, লোয়ার কেস, এটা হচ্ছে 26টা, রাইট। সো আমরা যেটা করবো 0 থেকে হচ্ছে 26 পর্যন্ত একটা লুপ চালাবো, এবং কোনো এক জায়গায় যদি ভায়োলেট করে, ইফ ফার্স্ট আই ইজ নট ইকুয়াল টু সেকেন্ড আই, তাহলে যেটা করবো আমরা রিটার্ন ফলস, কারণ হচ্ছে এদের হুবহু সেম হতে হবে, নাম্বার অফ এ হচ্ছে 3বার হলে 3বারই হইতে হবে, ঠিক আছে। আর যদি 4বার হয় তাহলে 4বারই, এরকম আর কি। আর যদি সব কিছু মিলে যায়, সব লাস্টে আমরা কি করব, রিটার্ন ট্রু রিটার্ন করবো, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা একটু সাবমিট করার ট্রাই করে দেখি কী অবস্থা হয়। দেখাচ্ছে হচ্ছে টেস্ট কেস পাস, সাবমিট, solved. Okay, thanks.